এখানটা হচ্ছে অগ্রসর হতে প্রতিমার পিছনে ও থামের আড়ালে দুই হাতে বিভিন্ন দুই বিভিন্ন গলার ভয়াত্মক কন্দন হলো। দুজনের আওয়াজ ভয়ঙ্কর, সরু ও মোটা মিলিয়ে আওয়াজটা। সেই শব্দ এমন অদ্ভুত যে হাস্যকর। লালু নিজেকে আর সামলাতে পারলেন না। হায় হাঁ হাঁ করে কী করলো, লালু তখন হেসে উঠল। দুম করে মাটিতে খাড়াটা ফেলে দিয়ে এক দৌড়ে বাড়ি ছেড়ে পালালো। মানে গুরুদেবের এমন গলার আওয়াজ হচ্ছে। তখন কারো বুঝতে বাকি রইল না যে খুন চাপাটা সব মিথ্যে, সব তার চালাকি। লালু শয়তানি করে এতক্ষণ আমাদের সবাইকে ভয় দেখাচ্ছিল। মিনিট পাঁচেকের মধ্যে যে যেখানে পালিয়েছিল, কতক্ষণ না, মিনিট পাঁচেকের মধ্যে যে যেখানে পালিয়েছিল আবার এখানে এসে ফিরে জুটল। ঠাকুরের পুজো তখনও বাকি আছে, তাতে যথেষ্ট বিঘ্ন ঘটেছে। এত ঘটনা ঘটলো, তাহলে বিঘ্ন ঘটেছে। এবার মহা হইচই কলরবের মধ্যে চাটুজ্জে মশাই সকলের সম্মুখে বারবার প্রতিজ্ঞা করতে লাগলো, ওই বজ্জাত ছোড়াটাকে যদি কাল সকালে ওর বাপকে দিয়ে 50 ঘা জুতো খাওয়াই তো তবেই আমার নাম মনোহর চাটুর্যে নয়। কত ঘা? 50 ঘা জুতো। কিন্তু জুতো তো খেতে হয়নি। ভোরে উঠেই সে যে কোথায় পালালো, 7-8 দিন কেউ তার খোঁজ পেল না। দিন 7 পর একদিন অন্ধকারে লুকিয়ে মনোহর চাটুর্যের বাড়িতে ঢুকে, মানে লালু, সে ক্ষমা চাইল। পায়ের ধুলো নিয়ে সে যাত্রায় বাপের ক্রোধ, মানে বাপের রাগ থেকে সে নিস্তার পেল। কিন্তু সে যাই হোক বাবা, দেবতার সামনে সত্য করেছিলেন বলে চাটুর্যের বাড়িতে কালী পুজোয় এখন থেকে পাঠা বলিটা উঠেই গেল। ভালো থেকো সবাই।